আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, তারপরেও আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করতে আসলাম। আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের সৌদি প্রবাসী, আপনাদের এক দুঃখী বোন। তা গল্পগুলো মানে প্রতিদিন তো আর শরীর এক থাকে না, বলেন? প্রতিদিন কি শরীর এক থাকে? আজকে সকাল থেকেই একটু খারাপ খারাপই লাগতেছে শরীরটা। বিকালের দিকে বিকালের দিকে না, সন্ধ্যার দিকে আরো বেশি খারাপ লাগতেছে। কি বলবো বলেন? মেহমান আসছিল, এটা ওইটা ওইটা বানা দিলাম। দেওয়ার পরে মনে করেন কাজ ফুরায় না, বুঝছেন? সৌদিদের বাসায় একটা জিনিস, কাজ ফুরায় না সহজে। এমনিতে হাত পা মনে হয় আর চলতেছে না, লতা লাগে আসছে। কারণ সকালে 12টার থেকে মনে করেন 10টা না 9:30টার থেকে উঠে হিনি কাজ করতেছি, এই করতেছি, চলতেইছে গাড়ির মতো খালি চলতেই আছে, বুঝছেন? কি বলবো? তারপরে দেখি অনেকগুলো কাপড় মনে করেন মেশিনে দেওয়া আসলো। সে একটা একটা করে কালার কালার করে আলাদা আলাদা কালার করে মনে করেন সেটা ধোয়া লাগে। তাই ধুতে ধুতে মনে করেন রাতের 1টা বাজে শরীর আর চলতেছে না, বুঝছেন? কি কি বলবো, একটাও মিথ্যা কথা না, বুঝছেন? কাজ করতে করতে এক আধ দিন মনে হয় আর শরীর চলে না, আর ওদের মনেই হয় না যে আমরা কাজ করি কি করি না। নিজেরা একটু কাজে গেলেই আসে মনে করেন কয় আমি আর পারতেছি না, আমার শরীর আর চলতেছে না। আর আমরা এই যে সকাল থেকে উঠে রাতের 12টা পর্যন্ত 1টা পর্যন্ত কাজ করি, 2টা পর্যন্ত কোনো দিন কাজ করি, আর আমাদের শরীর মনে হয় নোয়া দিয়ে বানানো। তো কী বলবো, এরা দুটো কাপড় মনে করেন কাপড় রাখি ইস্ত্রি করার জন্য 3-4টা কাপড়, যে পরে ইস্ত্রি করবো এনে শরীরটা ভালো লাগলে ইস্ত্রি করে শোতার সময় ইস্ত্রি করে রাখি যেহেতু। তা মনে করেন কি বলবো, সেই কাপড়ের সাথে আরও মনে করেন আরও 8-10টা কাপড় আজকে আমার ম্যাডাম রাখছে। এটা বুঝলো না যে কে রে ওর শরীরটা খারাপ লাগছে না ভালো লাগছে, এমন খারাপ লাগছে, বুঝছেন? না পায় কী করবো, না পায় ওর মেয়েকে দেখাচ্ছে, দেখো আমার শুকনো কাপড় ভিজা কাপড় সব তোমার মা এখানে রাখছে। মেয়ে আবার বলতে আমি আবার মেয়েকে বলতেছে আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, আজকে আমি এত কাজ করতে পারবো না, মানে এতগুলো কাপড় ইস্ত্রি করে পাবো না, ঘুম ধরতেছে খুবই। না পেয়ে আর মেয়ে করছে যে না, কয়েকটা যেগুলো না করলে এলো সেগুলো করো, আর ভিজাগুলো জিনকা আমার মা থসে সিনকা ওই আবার লাড়ে দাও। না পেয়ে সেগুলো আবার লাড়ে দিয়ে ভিজাগুলো লাড়ে দিয়ে আবার শুকনোগুলো যে কটা আসলো সে কটাতে আবার। তে বুঝছেন, প্রবাসীর মাটিতে হয় শরীর খারাপ থাক না হয় ভালো থাক, ওদের কাজটা ওদেরকে ঠিক বুঝেই দেওয়া লাগে। এই জন্যেই মনে করেন খুব খারাপ লাগে, মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমাদের এই কষ্টের দিনগুলো কবে আল্লাহ তুমি খণ্ডাবা, এটা মনে হয়, বুঝছেন? তো দুঃখের গল্প মানুষকে বললে মানুষ হাসাহাসি করে, কিন্তু আমাদের তো শেয়ার করার মতো জায়গা নেই। ওই জন্য আপনাদের মাঝে শেয়ার করি, যেহেতু মনটা হালকা লাগে, বুঝছেন? সবাই কি আর ওই মনে করেন টাকা কামাই করার জন্যই খালি ভিডিও বানায়, এটা করলে না। আবার কেউ কেউ মনে করেন হাউস করেও বানায়, কেউ কেউ মানে ভালো লাগার থেকেও বানায় যে মনটা ভালো থাকবে এই জন্য বানায়। তে কেউ ভুল বুঝবেন না, সবাই কোনো কথাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতটা খারাপ লাগতেছে, বুঝছেন? এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম,